তখন শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীদেহ খণ্ড খণ্ড করে কেটে ফেললেন। মা আর এক দেহে রইলেন নি, 51টি খণ্ডে ছড়িয়ে পড়লেন এই মর্তে। খণ্ডগুলি যে যে স্থানে পড়েছিল সেগুলি হলো এক একটি সতীপীঠ। পরাণে কত মায়া দয়া। প্রথমে আমাকে এসে পেশাদ দিয়ে গেল, তারপর মেলার গপ্প যাত্রা পাড়ার কথা বলল। কিন্তু যদি একটিবার মা কালীর দর্শন পেতাম তাহলে আর মনে খেদ থাকতো না। ঠাকুরপো, ঠাকুরপো তুমি মাকে গিয়ে বলো বউকে সামলাবার দায়িত্ব তুমি নিচ্ছ, আর কোনো সমস্যা হবে না। দেখো ঠাকুরপো, ঘরের বউকে এভাবে দৌড় বন্ধ করে রাখাটা ঠিক নয়। আর দিদমার রাগ হলে তো মাথা ঠিক থাকে না, যা খুশি তাই করেন। তুমি বরং ফুল ঠাকমাকে বলো, চলো। এইখানে হালতার চাপ এলো কি করে? কোনো ছোট মেয়ের পায়ের চাপ মনে হচ্ছে, তাই না ঠাকুরপো? কি আশ্চর্য! এতে আশ্চর্য হবার কি আছে বৌঠান? আমাদের বাড়িতে কত লোক আশ্রিত থাকে, তাদেরই কারো ছোট মেয়ের পায়ের ছাপ হয়তো কেউ লক্ষ্য করেনি। তাই হবে হয়তো। আপনি জিদের কাউকে বলুন জায়গাটা ভালো করে মুছে নিতে। বৌঠান, মায়ের কাছে চলুন, এসব নিয়ে পরে ভাবা যাবে, আগে রানীর ব্যাপারটা মিটুক। চলুন। তোমার রূপ দেখে আজ পরাণ ভরে গেল। আমি নিজের সব থেকে প্রিয় ধন তোমাকে উৎসর্গ করব, এই মানত করল। আমি যেন সবার আশা পূরণ করতে পারি মা। মা, মা ঠাকুরপোকে ধরে এনেছি, মুখ বার করে বসেছিল বৈঠকখানায়। বড় বৌমা, তুমি নিশ্চয় সবকিছু শুনেছো? হ্যাঁ মা, সব শুনেছি, তাই জন্যই তো কইছি। আপনারা কেন এমনটি করলেন মা? বউয়ের ভক্তির জোরে আমরা সব সময় সবকিছু থেকে রক্ষা পেয়েছি, আর তাকেই কিনা এমন দিনে এভাবে ঘরে আটকে রাখা হলো। মা, আমি ওসব ভক্তি টক্তির কথা বলছি না, কিন্তু একটা কথা তোমরা কেন মানতে পারো না? একজন মানুষ স্বাধীনভাবে কোনো চিন্তা ভাবনা করতে পারবে না? আর তাছাড়া তোমরা তো জানো রানীর মনে কত মায়া, কত করুণা। মেয়েটার এমন দুর্দশা দেখে রানী সহ্য করতে পারছিল না,
তাই তো তাকে আশ্রয় দিয়েছিল। তুমি বলো তো, এটা কি এত বড় অন্যায়? চন্দর বাবা, আমি কি সে কথা কয়েছি কখনো? তুই বল। কিন্তু কিন্তু তুই এটা তো মানবি বাবা, তোর বাবা মশাইয়ের কথা এই সংসারের শেষ কথা। আর ছোট বৌমা ওনার কথা অমান্য করে অন্যায় করেছে, এ তো সত্যি। মা, কথায় কথা বাড়ে। যা হওয়ার তা তো হয়ে গেছে। মা আপনি যান, বউকে গিয়ে নিয়ে আসুন। আমি ছোট বৌমাকে ফিরিয়ে আনবো, কিন্তু আমি জানি মা, সৌর ঠাকুর খুব রেগে গেছেন, আর তার মাথা গরম হয়ে আছে বলে আপনারা বউয়ের কথা একবারও ভাববেন না। বউয়ের কথাটা একবার ভেবে দেখুন মা, মেয়েটার যে বড় নরম মন, তার মনের মধ্যে যে এখন কি হচ্ছে, আপনি একটা ব্যবস্থা করুন মা, দেখবেন সব ভালোই হবে। দিদি, ও দিদি, তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, না ধরো। ও মা, তুই তো একটু আগে প্রসাদ দিয়ে গেলি, আবার? আমি কখন এলাম গো দিদি? আমি তো এইমাত্র পেলাম, আর পিড়েই তো সোজা তোমার ঘরে এলুম। ও মা, তুই তো এসে আমার সাথে কত গপ্প করলি, কেন মিছে কথা কইছিস বলতো? না গো দিদি, বিশ্বাস করো। নাথবো, কি বিশ্বাস অবিশ্বাসের কথা কইছিস তুই? দেখুন না পোলটাকমা, আমি যে এইমাত্র পেলাম, এ কথা কেন দিদি বিশ্বাসই করছে না। তাই? ও মা, এই তো এলি তোরা। তাহলে কে আমায় সতীপীঠের গল্প শোনালো? ওখানে যাত্রাপালা হয়েছে কিনা? হ্যাঁ, তাই তো, ওখানে তো সতী পেট নিয়ে যাত্রাপালা হয়েছে। আমি তো সব শুনে এলুম, ভেবেছিলুম এখানে দিদিকে গল্প শোনাবো। কিন্তু দিদি, তুমি কি করে জানলে গো? কে শোনালো তোমায়? আমি বলছি না, তুই তো একটু আগে এসেছিলি আমার কাছে। রানী, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? ভুল ছাড়া আর কি? ভুল ছাড়া আর কি? আমি নিজে চোখে দেখলুম ওই বারবাড়িতে পালকে এসে থামলো, সরোজ বউ নামলো, কিন্তু ছোট নাথবো মিছে কথা কইছে বলে তো মনে হচ্ছে না। কি হয়েছে সেটা আমি বলতে পারি। রানী একা একা বসে বসে কালীঘাটের কথা ভাবছিল, আর ওর খুব কালীঘাট যেতে ইচ্ছে করছিল, তাই নিজের কল্পনায় দেখছে ছোট বউ ফিরে এসে কালীঘাটের গল্প শোনাচ্ছে। জেগে জেগে স্বপ্ন দেখাই আর কি। স্বপন? তবে আমাকে এই পিসাদকে দিয়ে গেল, দেখুন।
অলৌকিক কাণ্ডি বলো দেখি। পেশাদ এখানে এলো কি করে? কে বা দিয়ে গেল? আমার কাছে এমন কেউ এসেছিল যিনি আমার পেশাদ দিয়ে গেল, কিন্তু আমি তাকে সরজু ভেবে ভুল করেছি। আমি তাকে চিনতে পারলাম না। কেন এমন উল্টোপাল্টা কথা বলছো রানী? তুমি কি বলতে চাইছো তোমাদের মা কালী পাথরের মূর্তি থেকে বেরিয়ে এসে ছোট বউয়ের বেশ ধরে তোমাকে কালীঘাটের প্রসাদ দিয়ে গেল? আর শুধু প্রসাদই নয়, তোমাকে এসে সতীপীঠের গল্পও শুনিয়ে গেল। এটা কি ধরনের কথা রানী? মানুষের এত অন্ধবিশ্বাস কি করে হতে পারে? আহ চন্দর, আবার তাওতেপ তোর নামে কু কথা কইছিস তুই? কিছু একটা ঘটেছে, সে তো বোঝাই যাচ্ছে। ও পেশাদখানা নাহলে ছোট বৌমা পেলো কোত্থেকে? কেউ নিশ্চয়ই এসে পেশাদখানা দিয়ে গেছে। মা, তোমাদের এসব অন্ধবিশ্বাসের কারণেই ব্যাপারটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। আমি বরং গুরুদেবকে একটা খবর পাঠাই, তিনি এসে আমাদের সবাইকে বুঝিয়ে কথাটা বলুক। আমাকে এর উত্তর পেতেই হবে। চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছো কি? নামে জগৎ চিন্তা হারা তুমি, নামে জগৎ চিন্তা হারা, কিন্তু কাজে তেমন কই মা দেখি। চিন্তাময়ী তারা তুমি মা। প্রভাতে দাও অর্থ চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা। প্রভাতে দাও অর্থ চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা। সায়াহ্নে দাও অলস চিন্তা, বল মা তোমায় কখন ডাকি। নামে জগৎ চিন্তা হারা, কিন্তু কাজে তেমন কই মা দেখি। চিন্তাময়ী তারা তুমি মা। প্রণাম। কল্যাণ হোক। আপনারা একটু অপেক্ষা করুন, আপনাদের সিধের ব্যবস্থা করছি। আজ আর অপেক্ষা করতে বলবেন না, আমরা মার আদেশে এক গুরু দায়িত্ব পালন করবার জন্য এসেছি। গুরু দায়িত্ব? মায়ের প্রসাদী ভোগ পৌঁছে দেওয়ার জন্য এসেছি। মা আমাদের জোর করেই পাঠিয়েছেন এখানে। কি অবাক হচ্ছেন তো? তাহলে শুনুন। আমি বসেছিলাম ধ্যানে।
শোন বাবা, আমার সবচেয়ে কাছের ভক্ত আজ আসতে পারেনি। আমি চাই তুই আমার পেশাদি ভোগ তাকে দিয়ে আয়। যাবি নে তুই? যাব, তোর আদেশ আমি এক্ষুনি পালন করবো মা। ওরে মায়ের ভোগ নিয়ে আয়, আমাদের এক্ষুনি যেতে হবে মায়ের সেই পরম ভক্তের কাছে। মা, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। কি বলছেন? এটা এক আশ্চর্য ঘটনা। মায়ের আদেশ পাওয়া মাত্রই আমরা কালীঘাট থেকে মার এই প্রসাদী ভোগ নিয়ে রওনা দিলাম। কিন্তু পরক্ষণেই মনে হলো মা কোন ভক্তের কথা বললেন তার নাম তো জানা হলো না। ঠিকই তো। তারপর মায়ের কি অদ্ভুত লীলা দেখুন। কোন এক দৈব শক্তি বলে আমরা এসে উপস্থিত হলাম এই মার বাড়িতে। হ্যাঁ মান্না মশাই, আমাদের পা যেন আমাদের বশে ছিল না। কোনো এক অদৃশ্য চুম্বকের টানে আমরা এখানে এসে পড়লাম। এখানে এসে তো আমরা অবাক হয়ে গেলাম। এ তো আমাদের সেই ছোট বৌরানীর বাড়ি। তার মতো এমন পবিত্র আধার এ জীবনে আমি দুটি দেখিনি। একটিবার দয়া করে ছোট বৌরানীকে ডেকে দেবে, তার হাতে মার এই প্রসাদী ভোগ তুলে দিয়ে কৃতার্থ হব। নিশ্চয়ই মা, সবই তোরই লীলা। এ তোমার কি লীলে রঘুবীর? আমি যে তোমার লীলে বুঝতে পারছি না। আমার কাছে কে ছিল বলে দাও রঘুবীর, বলে দাও আমার কাছে কে ছিল সরজুর রূপ নে। আমার পৃষ্ঠার উত্তর দাও রঘুবীর, ইশারা দাও ঠাউর, ইশারা দাও। বউ, বউ, বউ একখানা চমৎকার হয়েছে জানিস? চমৎকার? কি হয়েছে গো? বারান্দায় তোর ঘরের দুয়ারে আলতা পড়া পায়ের ছাপ দেখলুম রে। আলতা পড়া পায়ের ছাপ? হ্যাঁ গো দিদি, বদিদি নিজে চোখে দেখেছে। হ্যাঁ রে, কিন্তু কার এমন পায়ের ছাপ বল দেখিনি? এ বাড়িতে তো কোনো... বুঝেছি, আমি সব বুঝেছি। কোথায় যাচ্ছিস বউ? দাঁড়া, সরজু চল দেখি। বউ, কোথায় গেল? কোথায় গেল পায়ের ছাপখানা? কি ও দিদি, দিদি কোথায় গেল গো পায়ের ছাপটা? এই তো এইখানেই ছিল, এইখানেই তো দেখেছিলুম। কোথায় গেল? কি আশ্চর্য, আমি তো দেখেই তোকে ঠাউর করে ডাকতে ছুটেছিলুম। সরজু কি হতো? কি হয়েছে বাচ্চা? তোমরা কি খুঁজছো বলো দেখিনি? কিছু কি হারিয়েছে? কি হয়েছে বড় বৌমা? কি হয়েছে বলো তো? কিচ্ছু হারাইনি মা। তবে আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে তবে আমি এইখানেই আলতা পড়া পায়ের ছাপ দেখেছিলাম মা। আলতা পড়া পায়ের ছাপ দেখেছো? কোথায়? ওখানে? হ্যাঁ মা, এইখানেই দেখেছিলাম। তুমি দেখতে পেলে, কিন্তু আমি দেখতে পেলাম না। আমার কপাল এত মন্দ। বড় বৌমা, আমি বলছি তুমি
তুমি ঠিক করে দেখেছো তো? কোথাও কোনো ভুল হচ্ছে না তো? না না মা, আমি পরিষ্কার দেখেছিলাম, এখানেই তো ছিল। এখানে ছিল, তবে গেল কোথায়? এদিকে তো কেউ মোচেও নি। তা জানি না, তবে আমার দেখায় কোনো ভুল ছিল না মা। ঠাকুর আমাকে ইশারা দিয়েছিলেন, মা স্বয়ং আমার কাছে এসেছিলেন, কিন্তু আমি তাকে চিনতেও পারিনি। আমি বলেছিলাম না সরজুর রূপ ধরে মা এসেছিলেন, কিন্তু আমি এতই অভাগা যে মায়ের পায়ের ছাপ পর্যন্ত দেখতে পেলাম না।